হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে কখনো ভিডিওতে আমরা অভ্যস্ত না, বা ভিডিও করার কোনো ইচ্ছা আমাদের নেই। তারপরেও শুধু মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল প্রবাসীদেরকে সতর্ক করার জন্য আমার আজকের এই ভিডিও। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ হচ্ছে রাজতান্ত্রিক দেশে বিক্ষোভ, সমাবেশ, মিটিং, মিছিল সম্পূর্ণ আইনত নিষিদ্ধ। এবং এই দেশের যে প্রশাসন, তারা জিনিসটাকে কখনোই ভালোভাবে নেবে না। সো আমাদের দেশে কিছু প্রবাসী যারা আমরা এখানে থাকি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, দুবাই, সৌদি আরব, অনেককেই দেখছি যে অতি উৎসাহী হইয়া দেশের পক্ষে বা কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আপনারা সবাই এখানে আন্দোলন করছেন। সবারই অনুভূতি আছে, সবারই, আমাদেরও ফিলিং আছে দেশের জন্য, সবারই খারাপ লাগে। তারপরেও আমরা যে দেশে থাকি আমাদের সবারই উচিত সেই দেশের আইনকে শ্রদ্ধা করা, সম্মান করা। তার ফলে কি হয়েছে যে যারা আন্দোলন করছেন, কাতার থেকে মোটামুটি 200-250 লোককে তারা উঠাই নিয়ে গেছে প্রশাসন, এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে ডাইরেক্ট ক্যান্সেল এবং লাইফ টাইম কান্ট্রি ব্লক দিয়ে। সেকেন্ডলি, ইউএই তো দেখেছি সেম বিষয়। ইউএইয়ের খালিজ টাইমস নিউজে যে আবুধাবি, দেরা, দুবাইতে যারা আন্দোলন করেছে স্বদেশের সমর্থনে, তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে, এবং তারা বলছে এটা একটা আর্জেন্ট প্রসিকিউশনের মাধ্যমে খুব জলদি সমাধান করবে। তার মানে হচ্ছে তাদেরকে ক্যান্সেলে পাঠিয়ে দেওয়া হবে। সো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার আন্দোলন বা আপনার সমর্থন আপনি গড়ে তুলুন, কিন্তু আপনি যে দেশে থাকেন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। দিন শেষে আপনি এখানে কাজের জন্য আসছেন, সো আপনাকে এই দেশের আইন কানুন মেনে চলাটাই আপনার জন্য ভালো। আপনি যদি ইউরোপে বা আমেরিকা, অস্ট্রেলিয়ার কোনো দেশে থাকেন, সেই দেশগুলো যেগুলো গণতান্ত্রিক দেশ, সেখানে আপনি আপনার মত প্রকাশ বা আন্দোলন, অবস্থান, কর্মসূচি আপনি করতে পারেন। কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশে থেকে এগুলা অতি উৎসাহিত হয়ে না করাই আমাদের জন্য কল্যাণকর। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই মেসেজের সারমর্ম বুঝবেন এবং স্বদেশে নিজের দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবেন। সবার কাছে আমার এটাই কামনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।